রাজ্য জুড়ে নানান প্রতারণার ছবি হামেশাই সামনে আসে। তবে এবার প্রতারণার ফাঁদে খোদ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, মন্ত্রিত্ব পাইয়ে দেবার নাম করে আইপ্যাকের নাম ভাঙিয়ে তার কাছ থেকে এক যুবক ফোনে টাকা দাবি করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. আইপ্যাকের নাম ভাঙিয়ে বিধায়কের সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মধ্যমগ্রামের এক যুবক। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জেলা আদালতে তোলা হলো আজ। বিধায়কের হোয়াটসঅ্যাপে কল করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ভালো মন্ত্রিত্ব দেওয়ার নাম করে বেশ কয়েকবার তার কাছ থেকে দফায় দফায় টাকা চাওয়া হয়। শনিবার এই ঘটনায় শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ওকে যতবার নিষেধ করেছি, ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য, কথা, কখনো আইপ্যাকের প্রতীক জৈনের নাম ভাঙানো, কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো, এইসব করে আমাকে গত দুদিন থেকে অত্যন্ত বিব্রত করেছে। তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আইপ্যাকের শক্তিপুর থানাতে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের বেসিসে রঞ্জন সরকারকে মধ্যমগ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। 1.5 বছর আগে টাকা 3 বারে দিয়েছিলাম 86,000 টাকা। ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো, আর এই পাঠাও ওই পাঠাও, আমাকে এই হেল্প করো, ওটা দিয়েছিলাম। আর এবারে 10 লক্ষ টাকা চাইছিল। আমি বললাম আমি তোমাকে 10,000ও দেবো না। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে 8টার সময় ফোন পেতে 25,000 টাকা দিয়েছিলাম। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার মাজিদ ইকবাল খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অঞ্জন কুমার সরকারকে। আমরা এই কমপ্লেনটা নিয়ে কেস রেজিস্টার করলাম, আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে অঞ্জন কুমার। এর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে ইনি অ্যাকসেপ্ট করেছেন যে আগেও ইনি এই ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন। এখনও আমরা পুলিশ কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেছি, আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টাডিতেই কন্টিনিউ করব। এদিনই তাকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে পাঠানো হয়। বিচারক ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।